বাধ্য ডক্টর ইউনূস সাহেবকে বলতে হচ্ছে, স্যার ইউ ফেল, মিজারেবলি ইউ ফেল টু রিঅ্যাক্ট অন দ্য ক্রাই অফ মাই চিলড্রেন। আমার শিশুর কান্না আপনার কানে পৌঁছায় না, এমন একটা বন্দিশালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে, যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না। এটা হৃদয় বিদারক, কষ্টদায়ক, বেদনাদায়ক স্যার। আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসেছেন, আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন, এখন দেখলাম উনি দেশে ছিলেন। জেন্টলম্যান, আপনি কি যেতে পারতেন না ওখানে? আপনি হেলিকপ্টার যেতে পারতেন না? আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না, আপনারা রিমার্স ছড়াবেন না। কাকে বলতেছেন আপনি? ইউ আর এন অ্যাকিউজড, আপনি খুনের আসামি। এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না? অটাসিটি কত আপনার? আপনি কে দেবেন? কেঠা আপনি? হ্যাঁ, বাংলাদেশের কোথায় যদু আছেন আপনি? একটা বাইশে বিমান বাহিনী প্রধান হয়ে আপনাকে লাট বাদুর হয়ে গেছেন গা, যা ইচ্ছে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। জনগণের উদ্দেশ্যে কথা বলে আপনি কে? আমি প্রশ্ন করছি, আপনি কে জনগণের উদ্দেশ্যে কথা বলার? জনগণ কিন্তু আপনার ব্যাপারটা আলুকে বাস করে নাকি? জনগণের উদ্দেশ্যে আপনি কথা বলবেন? আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি, দুর্ঘটনা যে পার্ট অফ দ্য লাইফ, এটা হতেই পারে, কিন্তু এর যে গাফিলতিটা, এর যে আপনার যে দুর্বলতাগুলা, ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে। ব্যর্থতা। তারপরে আপনাদের একটা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে, একটা মেইন রানওয়ে থেকে, আমার মেইন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন, আশেপাশে এত জনবসতিপূর্ণ, পাশে হাই রাইজ বিল্ডিং আছে, আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন। তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন? কেন বলেন না? কেন বললেন না? এই স্কুলটা যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন? আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন। আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্মগেটে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন, সেটা বদলাই ফেলতে পারছেন আপনি। এখানে একটা হাই স্কুল কি আপনি বদলাতে পারলেন না? এটা কি ধরনের কথাবার্তা বলেন? এই জন্য হ্যাভ টু রিঅ্যাক্ট। থার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে, এই বাচ্চাদের গার্জিয়ানকে, অভিভাবককে, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, সে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য। সে তো আবেদন জানাবে সরকারের কাছে, আমার বাচ্চাদেরকে বাঁচান। এটা তার হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল, তার ক্রন্দন হওয়ার কথা ছিল, আমার বাচ্চাদেরকে বাঁচান। সে তো বলবে তার বাচ্চা। শিক্ষা সচিবকে রূপে দিয়ে আপনি গলা কাটছেন, ঠিক আছে, ওটা একটা খারাপ মানুষ, তার বাচ্চা ভালো করছেন। হোয়াট অ্যাবাউট ডিজি এডুকেশন? হোয়াট অ্যাবাউট আদার ফেলোস? যারা কেউ ওখানে যায় না। এই জন্য স্যার আমি রিয়েক্ট করেছি, আমি বলেছি, এবং আমি এটা নিয়ে আই ওয়ান্ট টু ফাইট ইট আউট। এটা নিয়ে ফাইট ইট আউট, এটা একটু সর্ট ইট আউট, এটা নিয়ে আমি দায়ী করতে চাই। এখন ঘটনা 3 দিন হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, এখন আমরা ওই বাচ্চাদেরকে ফেরত পাবো না। কিন্তু কারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না। 3টা মানুষকে যেতে হবে চাকরি থেকে, সরাইতে হবে। বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে, আপনাকে সরাইতে হবে। সরান, আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে। সরান, যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। সরাইতে হবে আপনাদেরকে সরান। স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে। সে ব্যর্থ হয়েছে ফেল করতে। আর 3 জনকে সরাইতে না পারলে আমি বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস সাহেব, this is not your bread and butter, please leave this chair, go back to France please. উনি ফ্রান্স থেকে আসছেন, যেখান থেকে আসাম থেকে আলাদা বলছেন, তুমি যেখান থেকে আসছো সেখানে ফেরত যাবে, বুঝছেন না? এটা হলো নারীর টান, তো নারীর টানে উনি চলে যাবেন, ওকে ঠিক হবে। এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা মনে করি মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে। সে বিরোধ হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করছে না, আস্থায় নিচ্ছে না। সরকারের 2 জন উপদেষ্টা ওখানে গেল কালকে, ওদেরকে তারা ওখানে জিম্মি করে আটকে রাখলো, বেঁধে দিল না, এটা একটা বিষয়। আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের, এটাও সাধারণ মানুষজন বিশ্বাস করছে না, আস্থায় নিচ্ছে না। এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা, এটাকে কিভাবে ওভারকাম করা যাবে, অথবা এটা কেন হচ্ছে? এটা একটা ভয়ানক ফ্যাক্টর, যে কোনো কারণে হোক, এটার পিছনে মানুষের যত কিছু থাকুক, মানুষ যে আস্থা নিচ্ছে না, এটা তো প্রমাণ হয়ে গেছে। 2 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে 9 ঘন্টা আটকে রাখা মানে কি? তারা তো 9 ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই। তাদের কি অধিকার আছে? তারা বেতন নিচ্ছে না, ভাতা নিচ্ছে না? 9 ঘন্টার বন্দী ছিল। দে ওয়ার অ্যারেস্টেড বাই দ্য পিপল, রাইট? মানে কি অ্যারেস্টেড? দে ওয়ার অ্যারেস্টেড। তো এটাকে জনগণ অ্যারেস্ট করছে, পুলিশ অ্যারেস্ট, জনগণ অ্যারেস্ট একই। অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না, সে মধ্যে নড়তে পারে না, চড়তে পারে না। তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন? আপনি জাতিকে এত বুড়ো আঙুল দেখাচ্ছেন কেন? শেখ হাসিনার কি পতন হয়েছে এটাকে ভুলে যাচ্ছেন? আর আপনি এমন পথে হাঁটতেছেন, এমন পথে চলতেছেন, সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন। তাকে মনে হচ্ছে ঢাকায় আইন না, আপনি আবার এই গণভবনে, শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না, ওই যমুনাতে যাবে না, হয়তো আপনি আবার রিনোভেট করে গণভবনকে রিনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য, হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসায় দিবেন, এরকমই দেখা যাচ্ছে আপনার, এবার জনগণকে দিচ্ছেন। আপনি যে বলে অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে? সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায়। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ব্যর্থতা কি আছে বলেন? কাজে আপনি যেটা বলে অনাস্থা তো হয়েছে, সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে। আপনি আরেকটা জিনিস বলতে চাই আপনাকে, আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছে অনাস্থার কথা বলেছেন। উনি গতকালকে সন্ধ্যার সময় 4টি রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে বলছেন যে আপনারা
ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্য নাই, তারপরে ধমকালেন আমাকে। একজনকে ডাকিয়ে বললেন তোমরা চার ভাই এক না, তোমরা এক হয়ে চলো, এই তো কথা বললেন। আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম, যে চারজন বেত্তমিস, তোরা কথা শোনস না, হ্যাঁ তোরা যার যার মতো মারামারি কাটাকাটি করতেছস, হ্যাঁ আজ থেকে একসঙ্গে আসবি, একসঙ্গে খাবি, একসঙ্গে বসবি, এই কথাটাই তো বলেছেন। হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন, হয়তো ইংরেজি ভাষায় বলছেন, এবং খুব ফুর্তিতে বলছেন, আনন্দে বলছেন। ওনারা কালে কি আনন্দ, এতগুলো ছেলে মারা গেছে, কি আনন্দ দেখছেন ছবিগুলা, জি কত লজ্জাস্কর ছবি বলেন, কত লজ্জাস্কর ছবি। ডাক্তার ইউনূস স্যার, আপনি ওই দিন আসতে হবে, ক্ষমতা তো পাইছেন, খুশিতে তো ডক ডক করতেছেন, বুঝাই গেল। তার মানে আপনি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশি দিকে, যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন, ইউ আর কন্ট্রোলিং এভরিথিং। আর চারজনকে ডাকে না কান ধরে বসালেন, উঠালেন, আর বলে সাবধান, তোর ঐক্যবদ্ধ চলবি, আর মারামারি কাটাকাটি করবি, এটা বলেছেন। ঐক্যের কথা বললেন, তাহলে 4 জনকে ডাকলেন কেন? পরের দিন 10 জনকে ডাকলেন কেন? তো ঐক্যটা কে ভাঙলো? 58টা রাজনৈতিক দল আছে, আপনি বলে দেন আওয়ামী লীগকে ডাকবেন না, আমার জাতীয় পার্টিকে ডাকবেন না, বা জাসদকে ডাকবেন না, বলে যে এই 10টা পার্টি হলো ফেসিস্ট পার্টি, এদেরকে ডাকবো না। তো বাকি দেখে তো ডাকবেন। আপনি কোথায় অধিকার পেলেন তাদের ডিভাইড করার, তাদেরকে বিভক্ত করার, তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পেলেন? কেমনেই 4 জন সামনে আগে আসলো? আপনি ভোট নিচ্ছেন, কারো কথা জিজ্ঞাসা করছেন? এই 4 জনের সিরিয়ালটা কেমনে করলেন? আপনি কিভাবে সিরিয়ালটা করলেন? কোন দৃষ্টিভঙ্গিতে করলেন? এই অডাসিটি আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন এই ক্ষমতাটা? এটা কি মিসইউজ অফ পাওয়ার না? না, এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস ওনারা আলোচনা করলেন। আমি কিন্তু কালকে খুব ভেবেছিলাম যে ওনারা কোথায় এই যে বিমান দুর্ঘটনা, এই যে নিহত বাচ্চারা এবং আহতদের চিকিৎসা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু আমি যেন আলোচনা করলাম পলিটিক্স নিয়ে। এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক লাগে অমানবিক মনে হয়েছে। আমি জানি না আপনার কাছে এটা কিভাবে দেখবেন। কামাল ভাই, আমি তো মনে করছি আপনি তো এটা আরো ভালো বোঝা উচিত ছিল। সরি, আমি এটা আপনাকে নেগেটিভ বলতে বলতেছি। না না না, ঠিক আছে। জি এইটা মিটিংটা উনি কেন করেছেন? উনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট দাতা, জি তাদেরকে দেখাইতে হবে যে উনি সবকিছু নিয়ন্ত্রণ রেখেছেন। উনি হাসি খুশি ভাবে সবাইকে বসাইছেন, ছবি উঠাইছেন, এবং সেখানে আলী রিয়াজ প্রেজেন্স আছে। আলী রিয়াজ কেন? আলী রিয়াজ ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাম লিঙ্ক। আলী রিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান। এখানে ওই যে কি বলে মুনির হায়দার, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কাদের লোক, তাদেরকে ডাকে নিয়ে আসছেন। মুনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে। আপনি একটা চিন্তা করেন, আপনি তো মিডিয়ার ম্যান, এরকম ছবি কেউ দেখায় টিভিতে? হাসতেছেন, খাইতেছেন, সবার মুখে খাবার, এরকম ছবি কেউ ভিডিওকে আউট করে? কেউ আউট করে? কিন্তু এটাতে কি দেখাচ্ছে? কনফিডেন্স দেখাচ্ছে বিদেশির দিকে, যে হি সো কনফিডেন্স। কিছু হয় না, হি ওয়াজ হাসি খুশি। সকল 4টে বড় বড় বিরোধী দলকে নাকে রশ্মিতে বাইন্ধে নিয়ে এসে বসায় রাখছে, আর উনি হাসতেছেন, খুশিতে ঘুরতেছেন। সো দিস ইজ হি হ্যাজ সার্ভড দ্যাট পারপাস। বাট আপনি যে প্রত্যাশা করতেছেন, এই প্রত্যাশা কার কাছে করতেছেন? এই প্রত্যাশা তো জনগণের কাছে করতে পারতেন। আজকে রাজনীতিবিদ যদি হইতো ওখানে, তাহলে জবাবদিহি করতে হইতো। আমি ভাবতেও পারি না যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে 32টা বাচ্চা, নিষ্পাপ শিশু মারা গেল, উনি একটা বাচ্চার মার কাছে মাথা হাত রাখতে পারলেন না। ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বোলায় বলতে, বাবারে আমি চেষ্টা করতেছি, তোমাদের যা হয়েছে হয়েছে, আমি আর যেন না হয়েছে চেষ্টা করতেছি। আপনি কমিটমেন্টটাকে আমরা আশা করতে পারি না, ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না, ওনার কাছে প্রত্যাশা করতে পারি না। এটা যদি বলেন আমরা অপরাধ করেছি, ভুল করছি, বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয়, আপনার পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন, এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুত্ব মানছি। আমি তার ভাষায় কথা বলবো, আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি। সে যেভাবে কথা বলবে আমি সেভাবে কথা বলবো। অনেক ধন্যবাদ। ভালো না হয়, সে যদি কিছু ঢুকাইতে পারে যেখানে সেখানে, আমরা পারবো না কেন? মাসুদ কামাল পারবে না কেন? আমরা ঢুকাই দিব। ও ঢুকাই যদি কোনো অপরাধ না হয়, তা আমরা ঢুকালে অপরাধ হবে কেন? কামাল ভাই বলেন। আর সে তো আমার গুরুদেব, আই এম লার্নিং ফ্রম হিম। এবং আমি তাকে দেখেছি, সে পজিটিভলি কথা বলে, যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমার ছেলে ফেলে, কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ। হয়তো আমার বক্তব্যকে সে খারাপভাবে রিয়েক্ট করে, করুক তো, রিয়েক্ট তো করে। এই জন্য আমি বলছি, আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন, আস্থা আছে বলে কোনো মনে হয়? বলেন। আমি আমার দলে মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমি জসিম মাহমুদকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। অন্তত ওনাদের মুখে হাসি ছিল না, ওনারা গম্ভীরভাবে বসছিলেন। দ্যাট ইজ দি ফেস অফ এ পলিটিশিয়ানস। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, যে আপনি সুযোগ পেয়েছেন, আপনার এখানে অনেক মানুষ দেখে, সরকার লোক দেখে, বেসরকারি লোক সবাই দেখে। দেখেন আজকে প্রায় 1 বছর হয়ে গেল সরকার আসছে, আপনি না পারলেন পানিশমেন্ট দিতে, না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না। আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো, এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন, সবাই চলেন, আপনি একটা রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন করেন। তোবা করার বিধান আছে, আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে। আমরা পাপ করার পরে তোবা করলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাপের মালিক। বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, ওরা অনেক অপরাধ করেছে, পাপ করেছে। তাদের পাপ মোচনের সুযোগ দেন। তারা তো দেশের মানুষ, তাদেরকে দেশ থেকে বের করে দেবেন, তারা কোথায় যাবে? জেল দিলে দেন, 2 বছর 5 বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা। তাদেরকে একটা রিকনসিলিয়েশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে, তারা অন্যায় করেছে, তারা আপনাদেরকে গ্যারান্টি দেয় যে আর করবে না ভবিষ্যতে।
মুসলেখা দেখ, তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অবৈধ সম্পদ করেছিল সেগুলো রাষ্ট্রের কাছে জমা দিবে, সারেন্ডার করবে, সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, এরকম একটা সুযোগ করে দিতে বলেন। এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন। আর কত কামড়ে কামড়ে মারামারি একজনের বিরুদ্ধে একজন করবো, আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন। লেটস হ্যাভ এ ট্রুথ কমিশন, লেটস হ্যাভ এ রিকনসিলিয়েশন করার সুযোগ দেন, আমার তোবার সুযোগ দেন। তোবার সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন আমাকে তোবা করার সুযোগ দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, আমরা কেন, সরকার কেন এই দেশের মানুষকে, সে অপরাধী হোক, তাকে ফাঁসি দিলে দেন, দিতে পারলেন না, 11 মাস চলে গেল, 12 মাস চলে গেল, তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন, জাতিকে আর বিভক্ত করেন না, সবাইকে ইউনাইটেড করেন, সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন। কাউকে দেশে তারাই দিলে, যারা তারাই দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই, তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ে কাজ করছে। আপনার চোখে ষড়যন্ত্র, তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম, তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য, তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করছে, তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই প্রচেষ্টায় তারা যদি সফল হয়, তা আপনাকে তো কালকে ট্রুথ কমিশনের সামনে যেতে হবে, আপনাকে তো এই রিকনসিলিয়েশন যেতে হবে। তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি কমল ভাই, আপনার অবৈধ লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই করে, এই জন্য আমি এই প্রস্তাবটা আপনাকে রাখলাম, আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলিয়েশন করে আপনি সবাইকে, এই জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন, সবাইকে দেশের সেবা করার, কাজ করার সুযোগ দেন। মানুষ ভুল করে, ভুল করেই বলে সাজা পাইতে হয়, পানিশমেন্ট হয়, ফাঁসি হয়, কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তওবা করলে মাফ করে দেন। তওবার একটা সুযোগ সৃষ্টি করে দেন। এই বলে আপনাকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া যে আপনি আমাকে আপনার অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।